আসসালামু আলাইকুম। চিংড়ি মাছের মালাইকারি নামটা শুনলেই মনে হয় না জানি কত কঠিন বা কত ঝামেলা, তো এটা রান্না করা যাবে না। আমি একদম সহজভাবে দেখিয়ে দেবো আজকে কিভাবে চিংড়ি মাছের মালাইকারি বানাতে হয়। এখানে আমি একটি নারিকেলকে কুড়িয়ে হাফ নারিকেলটা নিয়েছি। চিংড়ি মাছের মালাইকারিতে কিন্তু নারিকেলের দুধটা অবশ্যই লাগবে। তো নারিকেলের দুধ বানানোর জন্য এখানে আমি দিয়ে দিয়েছি ফুটন্ত গরম পানি, দিয়ে মিশিয়ে 30 মিনিটের জন্য রেখে দিয়েছি অন্য পাশে। তো এখন চিংড়ি মাছগুলোকে একটু লবণ, মরিচ, হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। আমি চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। মাছের মাথায় কিন্তু ময়লা থাকে, ওই ময়লাটাকেও পরিষ্কার করে নিতে হবে। তো এখন রেখে দেব এক পাশে, আর অন্যদিকে নারিকেলের দুধটা তৈরি করে নেব। নারিকেলটা ঠান্ডা হওয়ার পরে অল্প ব্লেন্ড করে নিয়েছি। চাইলে শিলপাটায় বেটে বা হাত দিয়ে কচলিয়েও দুধটা বের করে নিতে পারেন। তো খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে যেন নারিকেলের দানা না যায়। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে দিয়ে দেব। এখানে মাছ কিন্তু বেশি করে শক্ত করে ভাজা যাবে না, হালকাভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে। তো এখানে আমি চিংড়ি মাছের যে শক্ত খোসাটা হয় ওইটা আমি ফেলে দেই নাই, চাইলে কিন্তু ওইটা ফেলে দিয়েও রান্না করা যাবে। তো মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। নামিয়ে একই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা, আর দিয়ে দিয়েছি একটা এলাচ, 2 টুকরা দারুচিনি, একটা তেজপাতা। তেলটা কম হয়েছিল, আবার আমি তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজ বাটাটা যখন ভাজা হয়ে যাবে সে পর্যায়ে দিয়ে দেব আদা আর রসুন বাটা। এখানে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়েছি। আদা রসুনও একটু ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিয়েছি একটা টমেটো বাটা। দিয়ে তেলটা যখন উপরে চলে আসছে সেই পর্যায়ে দিয়ে দেব 1 চা চামচ মরিচ, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে এখন দিয়ে দেব নারিকেলের দুধ। প্রথমে অল্প পরিমাণে দুধ দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে সে পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছ। ভেজে রাখা মাছগুলোকে দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে সে পর্যায়ে দিয়ে দেব বাকি দুধটুকু। এখানে কিন্তু নারিকেলের দুধ দিয়েই সম্পূর্ণ রান্নাটা করতে হবে। তো দুধটুকু দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দিয়ে দিচ্ছি 3-4টি কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে, এতে করে সুঘ্রাণ বের হবে আর মুহু করতে থাকবে। দিয়ে দিয়েছি লবণ। লবণটা আপনি আপনার টেস্ট অনুযায়ী দেবেন। তো যখন সম্পূর্ণ রান্না থেকে তেল ছেড়ে দেবে সে পর্যায়ে আপনি কেমন ঝোল রাখতে চাইতেছেন সে অনুযায়ী রাখবেন। এখানে আমার কাছে মাখা মাখা হলেই সবচেয়ে বেশি ভালো লাগে, তাই আমি মাখা মাখা করে নেব। চাইলে একটু ঝোল ঝোল অবস্থায়ও নামিয়ে নিতে পারেন। তো এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।